তো এমার্জেন্সি ট্রেলার চলে এসেছে গাইস, চলো এটা রিভিউ করা যাক। তো মুভিটির প্রধান চরিত্রে যে অভিনয় করছে কঙ্গনা রানাবত, আর মুভিটিতে আরো অনেক অ্যাক্টররা আছে যেরকম অনুপম খের, মিলিয়ন সোনাম, শ্রেয়াস তালপাড়ে, সতীশ কৌশিক স্যারও আছে, উম, যে কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছে। তো বাট ওনার ব্যাপারে যদি একটা বেটার কিছু বলতে হয় সেটা এটাই বলবো, উনি কিন্তু ওনার মৃত্যুর আগে ওনার যত যা মানে প্রজেক্ট ওনার চলছিল আর কি, যত প্রজেক্টের সাথে উনি যুক্ত ছিল সেই প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু উনি কমপ্লিট করে গেছে। প্রত্যেকটা প্রজেক্ট কোনোটা কিন্তু আধা আধুরা ছেড়ে যায়নি। তো কথা বলা যাক। তো মুভিটির ট্রেলারে যেটা আমরা দেখতে পারছি আর কি, সেটা হচ্ছে কি ইন্দিরা গান্ধীর যে পলিটিক্যাল জার্নিটা, সেই পলিটিক্যাল জার্নিটার উপর বেস করে এই মুভিটি কি তৈরি করা হয়েছে। এটা কিন্তু পুরোপুরি ওনার বায়োপিক বলা যায় না, কারণ বায়োপিক মানে তার পার্সোনাল লাইফের সাথেও এখানে কিছু না কিছু রিলেটেড কিছু থাকবে, বাট আমরা কিন্তু সেসব কিছু দেখতে পাইনি। আমরা কিন্তু ওনার শুধু পলিটিক্যাল জার্নির ওপর যে যা যা আর কি ঘটেছে সেই সব কিছুই আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে। আর যদি অ্যাক্টিং এর কথা বলো, কঙ্গনা রানাবতের অ্যাক্টিং ঠিকঠাক। অনুপম খের তো মানে কি বলবো, উনি তো এমনি অনেক ভালো অ্যাক্টার। তো ওনার অ্যাক্টিং নিয়ে আমার কিছু বলার নেই। শ্রেয়াস তালপাড়ের অ্যাক্টিংও ওকে ওকে। বাট আমার ক্যারেক্টার ওয়াইজ যদি সত্যি ভালো লাগলো সেটা হচ্ছে মিলিয়ন সোনামের যে ক্যারেক্টারটা, শ্যাম বাহাদুরের ক্যারেক্টার প্লে করছে ও, মিলিয়ন সোনাম। তো ওটা আমার খুব ভালো লাগলো। আর আহ, যদি মেকআপ বলো, কঙ্গনা রানাবতের মেকআপটা হয়তো আর একটু ইনহ্যান্স করা যেতে পারতো, যেটা আমার মনে হচ্ছে একটু কম আছে। এটা একটু এনহ্যান্স করা যেতে পারতো, কঙ্গনা রানাবতকে আরো বেটার ভাবে প্রেজেন্ট করতে পারতো। বাকি ট্রেলার ওকে ওকে আমি বলবো। এবার হোপ ইউ গাইস, তোমাদের কেমন লাগবে আমি জানি না। তো তোমাদের যে মতামত আর কি সেটা প্লিজ কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। থ্যাংক ইউ।